গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই গরমে কেমন আছো জানিও। এত গরমে আর ভালো লাগছে না, কিন্তু ভালো না লাগলো কি হবে, সকালবেলা যে রুটিন থাকে সেই রুটিনটা তো করতে হবে না। সেটা যতই গরম থাকুক আর ঠান্ডা থাকুক আর যাই থাকুক। তো এখানে আমি কিচেনে এখানে এসে ভাতটা আগে এখানে বসিয়ে দিলাম আর সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তোমাদের দেখিয়ে দিই আজকে টিফিনে কি দিচ্ছি আমি। তো অনেক দিন ধরে খাওয়া ছিল না, তো আজকে বানাবো সয়াবিন। এখানে সব কিছু কেটে রেখেছি, যে আলু, এই যে এখানে আদা রসুন পেস্ট করে রাখলাম, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু করে রেখেছি, মানে রেডি করেই তারপরে রান্নাবান্না করি। আর আজকে তার সঙ্গে একটু ডালের, এখানে দু রকমের ডাল আছে, তো ডালের বড়া করব। তার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, তারপরে ধনেপাতা, যে সমস্ত মশলা টশলা আছে সে সমস্ত দিয়ে একটা পকোড়ার মতন করব। তো ওই পকোড়াটা খেতে ভালোই লাগে আর উনি ভালোই খায়। আর এখানে বাদামটাও ছাড়ানো হয়ে গেছে, সেটা খাওয়া হয়নি কেননা উনি ঘুম থেকে ওঠেনি এখনও। তো রাত্রেবেলা তো এত গরম লাগে না, তো তার জন্য একটু এখন জিজ্ঞাসা করতে যাবে এখন একটু ঘুমাবে নাকি আগে একটু চা খেয়ে নেবে। চা খেলে তো উঠতেই হবে আর ঘুমাতে হবে না, তো জিজ্ঞাসা করে নি চা আগে খাবে না আগে আমি রান্নাটা করে নেব। তো সেই হিসাবে রান্নাটা করব, নাহলে চা করব। তো চলো আগে জিজ্ঞাসা করি, আর তোমাদের সঙ্গে পরে কন্টিনিউ করছি। এই সোয়াবিন রান্নাটা কি দেখাবো, একদম নর্মালি যেভাবে রান্না করে পেঁয়াজ রসুনটা সেভাবে রান্না করব আর পকোড়াটা করব। তো একবার টিফিন প্যাক করার সময় দেখা যাচ্ছে, আগে জিজ্ঞাসা করি চা খাবে নাকি রান্না করে নেব। চল, তো এই যে বাদামটা দিয়ে জিজ্ঞাসা করে আসলাম, তো বললো যে এখন আগে চা খাবে তারপরে সবজিটা বানাতে বললো, তরকারিটা। তো চাটা করে নিলাম, চাটা খেয়ে নিই, তারপরে টিফিন প্যাক করার সময় তোমাদের দেখাচ্ছে যে চা হয়ে গেছে। তো হাজবেন্ডকে চাটা দিয়ে দিই, উনিও এসে ফ্রেশ হয়ে বসে গেছে। ওই 2 প্যাকেটই বিস্কুট দিলাম, হ্যাঁ, যেটা পছন্দ হবে সেটা দিয়ে খাবে। গুড মর্নিং বলো। এই দুটোর মধ্যে যেটা পছন্দ হবে সেটা দিয়ে খাবে, ঠিক আছে? নাহলে এই যেটাও আছে মেরি বিস্কুট, হ্যাঁ। এই যে পকোড়াটা ভেজে নিয়েছি ডালের, আর খেতেও চলে এসছে, ভালো আছে। আর এখানে আমি আলুটা ভাজছি আর সোয়াবিনটা ভেজে নিয়েছি, এখন সোয়াবিনের তরকারিটা করে নেব। তো আজকে টিফিন এখানে দেখতেই পাচ্ছ, সোয়াবিনটা করে দিয়েছি এখানে, কেমন হয়েছে দেখতে জানিও। আর এই যে বড়া, আর তার সঙ্গে দিয়েছি ভাত, আর তার সঙ্গে একটু আচার আর 1 প্যাকেট বিস্কুট। এবার এটা আমি টিফিন বক্সে রেডি করে দিই। আজকে না শশাটা কালকে মনেই ছিল না আনার কথা, কালকে তো বললাম ছুটি ছিল, বাইরে তো আমরা বেরোইনি না। তো আমি ভাবছিলাম শশাটা আছে কিন্তু ছিল না, তাই শশা ছাড়াই দিচ্ছি আজকে। না হলে আমি এরকম ফল দিই, না হলে কোনো একটা, না হলে শশা, এই দুটোর মধ্যে দিই, কিন্তু আজকে ছিল না, এখন কি করব, এইটাই দিয়ে দিই আজকে টিফিনে। তো চলো, আর উনিও রেডি হয়ে গেছে। এখান থেকে বাই করে দাও, আর ওইখান থেকে বাইরে থেকে বাই করতে হবে না, এখান থেকে বাই করে দাও, বাই। তো হাজব্যান্ড অফিস যাওয়ার পরেও আমার যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দেখো, যে আয়রন করেছিল অফিস যাওয়ার জন্য, যে জামা পরে যায় সেটা তো আয়রন করেই পরে যেতে হয়, জামা প্যান্টগুলো তো আয়রন করে, আয়রনটা ওইখানেই রাখা ছিল, তো ওইটা আগে রেখে দিলাম জায়গায়। তারপরে এই ড্রেসিং টেবিলের সব কিছু নিচে নামিয়ে তারপরে পরিষ্কার করতে হয়, ওইগুলোও পরিষ্কার করে তারপরে নিচে রেখেছিলাম, তারপরে ওইগুলো পরিষ্কার করে ওপরে রাখছি এখন। তখন ফোনও এসেছিলো, তো ফোন করতে করতে ওইটা পরিষ্কার করে নিয়েছি, তার জন্য তোমাদের আর দেখায়নি। তো তোমরা ভেবো না ওইটা ড্রেসিং টেবিল থেকে নামিয়ে আবার ওইখানে রেখে দিয়েছি, ওইগুলো কিন্তু পরিষ্কার করে তারপরে রেখেছি। তো এখানে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি, কারণ 2 দিন ধরে যা হাজব্যান্ডের ছুটি ছিল, তো সেই 2 দিনই আর এইগুলো পরিষ্কার করা কিছুই হয়নি, তার জন্য আজকে একদম ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো আমি 2 দিন পর পরই পরিষ্কার করি, তো এইবার একটু 3-4 দিন দেরি হয়ে গেল, তো
কেন তার আগে 2 দিন আগে করিনি, আর 2 দিন হাজব্যান্ডের ছুটি ছিল, তো তাই একটু বেশি টাইম হয়েছে আর বেশি ধুলোও জমে গেছে। কেননা জানলা দরজা খোলাই থাকে গরমের জন্য বিকেলবেলার দিকটা, দিনের বেলা তো একটু খোলাই যায় না, মানে খুললে মানে আরও বেশি গরমে একদম ফ্যানের হাওয়া গায়েই লাগে না। আর আমাদের ওপরের ঘর তো একদম 5 তলার ওপরে, তার জন্য আরও বেশি অতিরিক্ত গরম লাগে। তার জন্য জানলা তো খোলাই যায় না দিনের বেলা, যা খুলতে হয় ওই রাত্রেবেলার দিক সন্ধ্যার থেকে পুরোটাই খুলে রাখি। তার জন্য প্রচণ্ড ধুলো জমে গেছে, তো ভালো করে সব কিছু নামিয়ে পরিষ্কার করছি। আর ঘরের মধ্যে একটু ঘর সাজাতে গেলে না একটু ভালো মতন পরিষ্কার করেও রাখতে হয়, নাহলে প্রচণ্ড ধুলো জমে যায়। তো তো সব কিছু নামিয়ে নামিয়ে পরিষ্কার করতে, এত ছোট ছোট জিনিস ঘরের মধ্যে রাখা আছে আমার, সাজিয়ে রেখেছি, তো সেগুলো একটা একটা করে নামিয়ে তারপরে পরিষ্কার করতে হয়। আর দেখতে পাচ্ছ কত ছোট ছোট শোপিসের মতন রেখেছি, ওগুলো ভালো করে দেখে দেখে আবার করতে হয়, না হলে একটা যদি হাত থেকে পড়ে যায় তাহলে গেল। তো ওইগুলো একদম ধীরে সুস্থে ভালো মতো করতে হয়। তো এইদিকে আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি। তো এখন এই যে ডিবানটা এইটা একটু ভালো করে সেট করে নেব, তারপরে কিচেনটা পরিষ্কার করব, মুছবো, ঘরটাও মুছবো, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এটাই পরিষ্কার করাটাই শুধু আজকে শেয়ার করলাম, ওইটা শেয়ার করতে গেলে অনেক দেরি হয়ে যেত। আর এখানে দেখতে পাচ্ছ এই লন্ড্রি ব্যাগটার মধ্যে যত পুরনো জামা কাপড় ছিল যেগুলো বাদ দিয়ে দেবো, সেগুলো এই আলাদা একটা এই কভারের মধ্যে ক্যারি ব্যাগের মধ্যে ভরে রাখলাম। এগুলো দিয়ে দিতে হবে, না হলে ডাস্টবিনের গাড়ি আসলে সেখানে ফেলে দিতে হবে। দিয়েই দেবো, দেখবো, জিজ্ঞাসা করবো, আমাদের ঘরে তো হাউসকিপিংয়ের আসে, তো ওইখানে ওনাকে জিজ্ঞাসা করবো কেউ যদি নেয়। আর একজনও আসে অনাথ আশ্রমের ওইখান থেকে, তো ওইখান থেকেও দিতে পারি। তো আর এইটাও পুরো ধুয়ে এটা মেজে নিয়ে এসেছিলাম, তো এটাও দেখানো হয়নি তখন, তো এটাও পুরো পরিষ্কার করে রেখেছি সব কিছু। তো এগুলো তোমাদের সঙ্গে দেখানো হয়নি, নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। তারপরে গেলাম ছাদে হাঁটার জন্য। তো আজকে না ছাদে হাঁটতে গেছি, এতটাই রোদ ছিল, কারণ আজকে একটু তাড়াতাড়ি গেছিলাম 6:45-র সময়, রোজ 6:05-10 যাই, আজকে 6:45-র সময় গেছি। তারপরে এত রোদ, তারপরে ওইখান থেকে আমরা চলে এসেছি নিচে, যে আমাদের ঘরের সামনে যে জায়গাটা আছে ওইখানে একটু হাঁটাচলা করলাম। তারপরে দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুল হয়েছে, কিন্তু এখান থেকে ফুল নিই না আমরা, কেননা ও লোকের গাছ তো কি বলবে না বলবে, তার জন্য। তারপর এখান থেকে দোকান থেকে কিছু জিনিসপত্র কালকের জন্য দরকার ছিল, আজকেও দরকার ছিল, তো সেটা নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো আজকে হাজব্যান্ডের কাজটা আমি করে দিলাম। তো আজকে মতো